খালি মুখের দিক তাহাত হয় যে আল্লাহ এরা মনে হয় আমাদের লেগে নিয়ে আইছে। মানুষের মতো তাকা রয়েছে মুখের দিক। ওর মধ্যে আবার কবুতরের বাসাও আছে ফ্রি। এগুলো একবারে ছোট বাছুর খাচ্ছে কি তাহলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রাজশাহীতে। আজকে দেখব বাংলাদেশের প্রাণী সম্পদ খাতের একটি গুরুত্বপূর্ণ নাম, রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার। এটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে, মূলত উন্নত জাতের গাভী পালন ও উন্নয়ন গবেষণার উদ্দেশ্যে। এই খামারে বর্তমানে উন্নত জাতের গাভী, ষাঁড় ও বাছুর পালন করা হয়, যার মাধ্যমে উৎপাদিত দুধ এবং প্রজনন উপকরণ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এটি আধুনিক গবাদি পশু ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন এবং প্রাণী সম্পদ উন্নয়নের একটি অন্যতম প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসাবেও পরিচিত। এছাড়া খামারটি খামারিদের মাঝে গবাদি পালন সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে প্রশিক্ষণও দিয়ে থাকে। রাজশাহীর দুগ্ধ খামার শুধু প্রাণী সম্পদের উন্নয়নেই নয়, দুধ উৎপাদন, জাত উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দেশের দুধ শিল্প ও কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করছে। গরু আছে, ওগুলো বের করলে একসাথে বিক্রি। মানে এর অন্য সঙ্গে কোনো দেখতে পাচ্ছেন সামনে একটা শেড, এরকম আশপাশে অনেকগুলা শেড আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের এক এক আকারের বাছুরগুলো, গরুগুলো এক এক ইয়েতে রাখা আছে। মূলত কোনো শেডেরই গরুর গলায় কোনো দড়ি নাই, একটা দেখতে খুব ভালো লাগতেছে। সকালে পরিষ্কার করা শেষ দেখতে খালি মুখের দিক তাহাত হয় যে আল্লাহ এরা মনে হয় আমাদের লেগে নিয়ে আইছে। মানুষের মতো তাকা রয়েছে মুখের দিক। বাসুরগুলা কি সুন্দর লাগছে। ওর মধ্যে আবার কবুতরের বাসাও আছে ফ্রি। এগুলো একবারে ছোট বাছুর খাচ্ছে কি তাহলে। মুট মাথা বাইর করে করে খাচ্ছে। আমরা মূলত সকাল সকাল যাওয়ার কারণে বিভিন্ন শেডে গরুর খাবার দেওয়া হয়েছে, ঘাস। প্রত্যেকটা শেডের গরুই অপেক্ষায় আছে তাদের ঘাস খাওয়ার জন্য আর কি। কর্মচারীরা ইতিমধ্যে অনেক শেডেই দিছে। ঘাসগুলো মূলত বাছুর থেকে শুরু, ছোট থেকে আস্তে আস্তে বড়দের দিকে দেয়। এটা যেহেতু বড় গরু, সেক্ষেত্রে একটু প্রবলেম। এই যে ভাই ঘাস দিচ্ছে এক পাশ থেকে। ভিতরে গেলে
প্রত্যেকটা গরুর কানের সাথে স্ক্যানার দেওয়া। অন্য জায়গায় বিক্রি করবে, ধরা পড়লে খবর আছে, এটাই তো সরকার। ওটাই তো বলতেছি, স্ক্যানার সিস্টেম করে দেওয়া। ছোটবেলা থেকে মনে হয় এই ফোঁটাগুলো করে না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে ওদের কানে ফুলগুলো দিয়ে দেয়। বাছুরেরই দেখলাম। ওটা কাছে থেকে অবস্থা না। প্রত্যেকটা শেডেই আলাদা আলাদা বয়সের গরু আর কি। যে এখানে আছে সব একই ধরনের গরু। এই শেডে দেখলাম আপনার সব গরুই পেটে বাচ্চা। হয়তো কিছুদিন পরে এরা সব বাচ্চা দিবে আর কি। সব একই ধরনের, একই সাথে সব বাচ্চা দিবে, এ ধরনের গরু সব এক শেডে রাখা আছে। এই শেডে মূলত যে গরুগুলো বাছুর দিছে তাদেরকে রাখা আছে। এই যে ছোট ছোট বাছুর, হয়তো 2 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন এই বয়সের বাছুরগুলা রাখা আছে এখানে। আগের শেড থেকে যারা বাচ্চা অলরেডি দিছে তাদের এই শেডে নিয়ে এসে রাখা হয়েছে। তুমি এসে করতে পারে, গোসল করে আবার চলে যাবে। এটা দেখতে পাচ্ছেন গরুর পানি খাওয়ানোর জন্য পুরাপুরি একটা পানির ট্যাঙ্ক, তার সাথে গভীর একটা নলকূপ বসানো আছে। এটা হচ্ছে সেই প্রশিক্ষণ ভবন। যারা প্রশিক্ষণ নিতে চায় তাদের এই ভবনে এখন দেওয়া হয়। এটা মসজিদ, প্রশিক্ষণ ভবনের সামনেই যারা এখানে থাকে এখানে নামাজ পড়ে। এটা হচ্ছে পরিচালকের অফিসের পিছনে। এটা কাঁঠাল, ভিয়েতনামি মালটা। ও আপেল গাছ কালকেই দেখে গেছি। খাই পেয়ার। পেয়ারা এগুলো নাকি ছিল না। হ্যাঁ, নতুন লাগাইছে দেখেই তো বোঝা যাচ্ছে। এই যে এই কর্মকর্তা চেঞ্জ হওয়ার পর লাগাইছে। সবার এটা কাজের কথা, দূর দূরান্ত থেকে সাইকেল নিয়ে আসে, ভালো ভালো পেতে। হোক এর কাজ, কিন্তু চাকরি তো করে। হ্যাঁ, এই ভিতরে কি ঘাস আছে? ভিতরে এমনি হাঁটা যায়। এই খামারেরই না? এই যে খামারে মনে করে এই সাইড দিয়ে যায় একটা গ্রাম, এই হ্যাঁ। গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করে, ওই লাস্টে একটা গ্রাম আছে, ওই গ্রামের যত লোক আছে এখান দিয়ে যাতায়াত করে। ও ওটাও মনে হয় লাস্টে একটা গ্রাম, এরকমই হবে। এই পাশে আমি একদিন আসছিলাম, শুধুই করছি। ঘাস কাটার, ঘাস চাষের যত যন্ত্রপাতি সব ধরনের তা আছে। এইখানে মূলত 2 ধরনের মেশিন আছে। এখানে ঘাস কাটা হয় গরুর জন্য আর কি, এক ধরনের মেশিন। আর ওই যে সামনে আর একটা মেশিন আছে। 2 ধরনের মেশিন। যারা খামারি আছে তারা চিনবে। জি না না, এই পাশটায় মূলত মুরগির খামার। এখানে বাইরে ভাই জঙ্গলের মতো আর কি। এখানে কর্মকর্তাদের বাসভবন।
এটা ওষুধ দেওয়া পানি আর কি, গাড়িতে যাতে কোনো রোগ জীবাণু মুরগিতে না ছড়ায় এই জন্য দেওয়া আছে। চাকা ধুয়ে ভেতরে প্রবেশ করে। মুরগির বিভিন্ন ধরনের রোগ জীবাণুর কারণে মুরগির খামারের ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ থাকায় আমরা ভিতরে যেতে পারি নাই। বাহির থেকে যতটুকু দেখলাম, তারপরেও আমাদের দেখে মুরগি ভালোই ভয় পেল, জন্য আর কি ভিতরে যাই নাই। সেক্ষেত্রে শোনা যাচ্ছে বাইরে থেকে অনেক মুরগি আছে, অনেক ধরনের মুরগি এখানে আছে। সেটা এই বাচ্চাটা জীবিতই তো। পাখি নাকি মুরগি? পাখির বাচ্চা। আমার কোথাও জায়গা আছে, মেলে কি কিছু করে ধরো ধরো, মেলে আমাকে ধরে, হ্যাঁ চলে চল। কিসের? কিসের বাচ্চা দিই? পাখি।